সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব ওয়েস্ট বেঙ্গলের আপকামিং পরীক্ষার জন্য 30টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং পঞ্চায়েতের পরীক্ষা, তারপরে আইসিডিএস, এরপরে ডাব্লিউবিপি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে 30-এর মধ্যে কার কত নাম্বার হচ্ছে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? অপশন এ 15ই আগস্ট 1947, অপশন বি 26শে জানুয়ারি 1950, অপশন সি 26শে নভেম্বর 1949, অপশন ডি 25শে জানুয়ারি 1950। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 26শে জানুয়ারি 1950। আর যেটা আছে 26শে নভেম্বর 1949, এই তারিখে কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করে? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি কাজী নজরুল ইসলাম, ডি দীনবন্ধু মিত্র। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত রচনা করে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় গান কোনটি? অপশন এ জনগণমন, অপশন বি আমার সোনার বাংলা, অপশন সি বন্দে মাতরম, অপশন ডি সারে জাহাঁ সে আচ্ছা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় গান হচ্ছে অপশন সি বন্দে মাতরম। এটি রচনা করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি জাকির হোসেন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধানের রক্ষক কাকে বলা হয়? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি সংসদ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুপ্রিম কোর্ট। এরপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? অপশন এ হাইকোর্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি জেলা আদালত, অপশন ডি লোক আদালত। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুপ্রিম কোর্ট। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? অপশন এ আটলান্টিক, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি প্রশান্ত মহাসাগর, অপশন ডি আর্কটিক মহাসাগর। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর সব থেকে বৃহত্তম মহাসাগর। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? অপশন এ গঙ্গা, অপশন বি নীলনদ, অপশন সি আমাজন, অপশন ডি ইয়াংসি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, অপশন বি। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি গোদাবরী, অপশন সি গঙ্গা, অপশন ডি নর্মদা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গঙ্গা। গঙ্গা নদী কোত্থেকে সৃষ্টি হয়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে। তোমরা সবাই কমেন্টে জানাবে গঙ্গা নদীর যেটা দৈর্ঘ্য সেটা কত। এরপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পশু কোনটি? অপশন এ সিংহ, অপশন বি বাঘ, অপশন সি হাতি, ডি চিতা। তো ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। এটার উত্তর হয়ে যাবে অপশন বি। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পাখি কোনটি? অপশন এ ময়ূর, অপশন বি টিয়া, অপশন সি রাজহাঁস, অপশন ডি কাক। তো ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, অপশন এ। এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় ফুল কোনটি? ভারতের জাতীয় ফুল অপশন এ গোলাপ, বি পদ্ম, সি সূর্যমুখী, ডি জবা। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। এরপরে আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? অপশন এ হাঙর, অপশন বি ডলফিন, অপশন সি কচ্ছপ, অপশন ডি তিমি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন, অপশন বি।
এরপরে আমাদের 15 নম্বর কোশ্চেন হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি? অপশন এ পৃথিবী, অপশন বি শুক্র, অপশন সি বুধ, অপশন ডি মঙ্গল। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে অপশন সি বুধ। আর তোমরা কমেন্টে জানাবে যে সবচেয়ে গরম গ্রহ কোনটি, সবচেয়ে গরম গ্রহ কোনটি। এরপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে লাল গ্রহ কাকে বলে? অপশন এ বুধ, বি মঙ্গল, সি বৃহস্পতি, ডি শনি। তো লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, অপশন বি। তোমরা কমেন্টে জানাবে নীল গ্রহ কাকে বলা হয়, নীল গ্রহ কাকে বলা হয়। এরপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? অপশন এ ডিআরডিও, অপশন বি ইসরো, অপশন সি নাসা, অপশন ডি বার্গ। তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো, অপশন বি। তোমরা কমেন্টে জানাবে ইসরোর ফুল ফর্ম কি, ইসরোর ফুল ফর্ম কি। এরপরে 18 নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? অপশন এ ফুসফুস, অপশন বি যকৃৎ, অপশন সি কিডনি, অপশন ডি পাকস্থলী। তো মানবদেহে রক্ত পরিশোধন করে হচ্ছে কিডনি। হার্ট কিন্তু রক্ত পাম্প করে, হার্ট ব্লাডটাকে শুধু পাম্প করে, পুরো শরীরে পাঠায়, কিন্তু রক্তটাকে পরিশোধন করে হচ্ছে কিডনি। ঠিক আছে। এরপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? এ অগ্নাশয়, বি থাইরয়েড, সি যকৃৎ, ডি পিটিউটারি। তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ, যেটা হচ্ছে ইংরেজিতে কি বলে? লিভার, মানবদেহের বৃহত্তম গ্রন্থি। এরপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রিকেট, বি স্কারভি, সি বেরিবেরি, ডি রাতকানা। তো ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কারভি, অপশন বি। এটা হচ্ছে ভিটামিন সি। আর রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, আর বেরিবেরি হয় ভিটামিন বি এর অভাবে, আর রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। এই চারটা মনে রাখবে। এরপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয়? 1756, 1757, 1764 নাকি 1773? তো পলাশির যুদ্ধ হয় 1757-তে। কার কার মধ্যে হয়? সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? অপশনে আলীবর্দী খান, বি সিরাজউদ্দৌলা, সি মির্জাফর, ডি মীর কাসিম। তো বাংলার শেষ স্বাধীন নবাব ছিল হচ্ছে অপশন বি সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। এরপরে 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? অপশনে 1920, অপশন বি 1930, অপশন সি 1942, অপশন ডি 1947। তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে, অপশন সি। এরপরে 24 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণমন প্রথম গাওয়া হয় কোথায়? কলকাতা অধিবেশনে, লাহোর অধিবেশনে, নাকি সুরাট অধিবেশনে, নাকি মাদ্রাজ অধিবেশনে? তো জনগণমন প্রথম গাওয়া হয় আমাদের কলকাতা অধিবেশনে। কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয় সেখানে জনগণমন প্রথম গাওয়া হয়। এরপরে 25 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা, আসানসোল। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তোমাদের এই কোশ্চেনটা অনেক ইজি মনে হলেও এটা কিন্তু অনেকে জানে না, এবং এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে। এরপরে 26 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি? অপশনে শিলিগুড়ি, বি হাওড়া, সি কলকাতা, ডি খড়গপুর। এটাও কিন্তু উত্তর হয়ে যাবে কলকাতা, অপশন সি। পশ্চিমবঙ্গের সবথেকে লার্জেস্ট সিটি বা সবথেকে বৃহত্তম সিটি হচ্ছে কলকাতা। এরপরে 27 নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? অপশন এ মহানদী, বি গঙ্গা ব্রহ্মপুত্র, সি গোদাবরী, ডি নর্মদা। তো সুন্দরবন কিন্তু আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে উপস্থিত। তোমরা কমেন্টে জানাবে সবথেকে বড় নদী গঠিত বদ্বীপের নাম কি, বা ইংরেজিতে রিভারিয়ান আইল্যান্ড, সেটার নাম কি? সেটা কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর উপরে আছে। হ্যাঁ। এরপরে 28 নম্বর প্রশ্ন হচ্ছে
পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি গন্ডার, অপশন সি মাছ ধরা বিড়াল বা ফিশিং ক্যাট, অপশন ডি হাতি। তো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হচ্ছে অপশন সি মাছ ধরা বিড়াল বা ফিশিং ক্যাট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। এরপরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? অপশন এ গোলাপ, অপশন বি শিউলি, অপশন সি পদ্ম, অপশন ডি রজনীগন্ধা। তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে অপশন বি শিউলি। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে আমাদের আজকের শেষ প্রশ্ন 30 নম্বর, ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কয়টি দণ্ড রয়েছে? অপশন এ 20টি, বি 22টি, সি 24টি, ডি 26টি। তো আমাদের জাতীয় পতাকার যেটা অশোক চক্র থাকে সেখানে দণ্ড রয়েছে 24টি। এটা কিন্তু 24 আওয়ার্স, 24 ঘন্টাকে নির্দেশ করে। ঠিক আছে, তো আজকে আমাদের প্রশ্ন এখানেই শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবে।